হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি চ্যানেল, মাই ড্রিম লাইফ বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি, বোঁদে রেসিপি। আমি কিভাবে বাড়িতে বানাই সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমি কিভাবে বানাই। বোঁদে বানানোর জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর একটু একটু করে জল দিয়ে বেটারটা আমি গুলতে থাকবো। বেটারটা খুব স্মুথলি গুলতে হবে, যেন এর মধ্যে কোনো দানা দানা না থাকে। তো আমি একটু একটু জল দিয়ে এটা গুলছি। এটা গোলার জন্য আমার মেয়ে আমাকে হেল্প করছে। এই দেখো, আমার মেয়ে বেটারটা গুলছে। ও এটা করার জন্য খুব এক্সাইটেড। তো বেটারটাও গলছে, ও তো পারবে না, এবার আমি বেটারটা গুলে নেব। তো মেয়ে যতটা পারবে করতে থাকুক, ওর এটাতে খুব মজা লাগছে, ও করুক। আমি এদিকে সিরাটা বানিয়ে নেব। চিনির সিরা বানাতে এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ বেসনের জন্য 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনিতে আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দেব। তো এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। তো এলাচটা আমি দিয়ে দিলাম। ওদিকে রসটা হচ্ছে, আমি এইদিকে বেটারটা 2 কাপে 2 ভাগ করে নিয়েছি। তো আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি, গ্রিন কালার আর অরেঞ্জ কালার। এটা দেওয়ার দরকার নেই, কিন্তু আমি কালারফুল করার জন্য এটা দিয়েছি। তো এরপর আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এদিকে রসটা হচ্ছে, আর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবারে বুঁদেগুলো ভেজে নেব। প্রথমে আমি তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব। একটু তেলের মধ্যে দিয়ে দেখছি তেলটা গরম হয়ে গেছে। এবার যে অরেঞ্জ কালারের বেটারটা করেছিলাম ওটা আমি আগে ভেজে নিচ্ছি। তো আমি একটা এরকম গোল ছান্তার মধ্যে দিয়ে ঠিক এইভাবে ঠুকে ঠুকে করার মধ্যে বেটারটা তেলের মধ্যে দিচ্ছি। এই দেখো, আমার বোঁদেগুলো খুব গোল হয়নি, মোটামুটি ঠিক আছে। তো এইভাবে আমি পুরো বেটারটা ভেজে নেব। অরেঞ্জটা ভাজা হয়ে গেলে গ্রিন বেটারটা আমি সেম ওর মধ্যেই গ্রিন বেটারটা ঢেলে নিয়ে আবার ওটাও ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি পুরো বোঁদেটা ভেজে নেব। এইভাবে কড়ার মধ্যে আলতো ঠোকা দিয়ে দিয়ে এগুলো আমি নিচে ফেলছি তেলের মধ্যে। তো গ্রিন বোঁদেটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি শিরার মধ্যে দিয়ে দেব। যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, শিরাটা গরম আছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে এটা 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। রসটা ঠিক এরকম মাখা মাখাভাবে আছে। তো ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি কড়াইটা দেখালাম না, একদম ঝরঝরে পুরো রসটা এর মধ্যে খেয়ে নিয়েছে। রস একটু বেশি হয়নি, একদম ঝুরঝুরে হয়েছে। দেখো, দেখে বোঝা যাচ্ছে বোঁদেগুলো রসালো, একদম ঝুরঝুরে হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।